একদিকে সে ছিল একজন খুনি, অন্যদিকে সে ছিল কোটি কোটি মানুষের হৃদয়ের নায়ক। একদিকে তার ফাঁসির জন্য লড়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের সেরা আইনজীবীরা, অন্যদিকে তাকে বাঁচানোর জন্য আদালতে দাঁড়িয়েছিলেন স্বয়ং মোহাম্মদ আলী জিন্নাহ। কে ছিল এই ২১ বছরের সাধারণ কাঠমিস্ত্রি, যার একটিমাত্র আঘাত পুরো ব্রিটিশ ভারতকে কাঁপিয়ে দিয়েছিল এবং ইতিহাসের পাতায় এমন এক বিতর্কের জন্ম দিয়েছিল যার সমাধান আজও হয়নি? গল্পের শুরু ১৯২৯ সালে লাহোরে। রঙিলা রসুল নামে একটি বই, যার প্রতিটি অক্ষরে ছিল ইসলাম ধর্মের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তীব্র অপমান এবং ব্যঙ্গ। বইটি প্রকাশের সাথে সাথে মুসলিম সমাজে প্রতিবাদের ঝড় ওঠে, কিন্তু ব্রিটিশ আদালত বইটির প্রকাশক মহাশয় রাজপালকে সামান্য শাস্তি দিয়ে ছেড়ে দেয়। এই অবিচার দেখে কোটি কোটি মানুষ ক্ষোভে ফুঁসছিল, কিন্তু তারা শুধু প্রতিবাদ করছিল, মিছিল করছিল। কিন্তু সেই ভিড়ের মধ্যে ছিল একজন ২১ বছরের তরুণ, যার নাম ইলমুদ্দিন। সে ভাবছিল, যার জন্য আমার জীবন, যার জন্য আমার সবকিছু, তার অপমান আমি কিভাবে সহ্য করব? তার কাছে এটা শুধু একটি বই ছিল না, ছিল তার অস্তিত্বের উপর আঘাত। ৬ এপ্রিল ১৯২৯ ইলমুদ্দিন তার জমানো টাকা দিয়ে বাজার থেকে একটি ছোরা কিনল। তার হাত কাঁপছিল না, চোখ ছিল স্থির। সে পালানোর কোনো পরিকল্পনা করেনি। তার মাথায় ছিল শুধু একটাই চিন্তা। লাহোরের রাস্তায় রাজপালের দোকানের সামনে সে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে লাগলো। অবশেষে রাজপাল এলো এবং মুহূর্তের মধ্যে ইলমুদ্দিনের ছোড়াটি নেমে এলো রাজপালের বুকের ওপর। চারিদিকে চিৎকার, হইচই, কিন্তু ইলমুদ্দিন শান্ত। সে পালানোর চেষ্টাও করেনি। সে যেন তার জীবনের সবচেয়ে বড় কাজটি সম্পন্ন করে এক গভীর প্রশান্তি লাভ করেছে। পুলিশ যখন তাকে গ্রেফতার করলো, তখন তার মুখে ছিল না কোনো ভয়, ছিল এক অদ্ভুত স্থিরতা। শুরু হলো সেই ঐতিহাসিক বিচার। ইলমুদ্দিনের পক্ষে দাঁড়ানোর জন্য এগিয়ে এলেন এমন একজন ব্যক্তি যাকে দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল, ব্যারিস্টার মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি পরবর্তীতে পাকিস্তানের প্রতিষ্ঠাতা হয়েছিলেন। জিন্নাহ আদালতে কোনো মিথ্যে বলেননি। তিনি স্বীকার করেছিলেন ইলমুদ্দিন খুন করেছে, কিন্তু তার সওয়াল ছিল অন্য জায়গায়। তিনি আদালতে প্রমাণ করতে চান এটি কোনো ঠান্ডা মাথার খুন নয়, এটি হলো একজন প্রেমিকের বুকের ভেতর জমে থাকা তীব্র যন্ত্রণা এবং অপমানের বিস্ফোরণ। তিনি বলেন, আইন যদি মানুষের বিশ্বাস এবং আবেগকে সম্মান করতে না পারে, তাহলে মানুষ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে। জিন্নাহর প্রতিটি যুক্তি ছিল ধারালো, প্রতিটি শব্দ ছিল আবেগঘন, কিন্তু ব্রিটিশ বিচারকের রায় ছিল কঠোর, মৃত্যুদণ্ড। ৩১ অক্টোবর ১৯২৯ মিয়ানওয়ালির জেলের ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ২১ বছরের ইলমুদ্দিন। তার শেষ ইচ্ছা ছিল সে যেন ফাঁসির আগে ২ রাকাত নফল নামাজ পড়তে পারে এবং হাসি মুখে নবীর কাছে যেতে পারে। তার ইচ্ছা পূরণ করা হলো। তার ফাঁসির খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে পুরো লাহোরে যেন জনসমুদ্র নেমে এলো। তার মৃতদেহ গ্রহণ করার জন্য এগিয়ে এলেন মুসলিম সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, কবি এবং দার্শনিক আল্লামা ইকবাল। তিনি ইলমুদ্দিনের নিথর দেহটি দেখে কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, এই অশিক্ষিত তরুণটি আজ আমাদের মতো সব শিক্ষিতদের হারিয়ে দিল। আমরা শুধু কথাই বলেছি, আর সে কাজ করে দেখিয়েছে। গাজী ইলমুদ্দিনের গল্পটি আমাদের কয়েকটি কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ভালোবাসা এবং বিশ্বাসের শক্তি কতটা তীব্র হতে পারে? আইন এবং আবেগের মধ্যকার সীমারেখাটি ঠিক কোথায়? একজন সাধারণ মানুষ কখন অসাধারণ হয়ে ওঠে? তার কাজটি আইনের চোখে একটি অপরাধ ছিল, কিন্তু কোটি কোটি মানুষের কাছে তা ছিল বিশ্বাসের সর্বোচ্চ আত্মত্যাগ। ইতিহাস তাকে মনে রেখেছে একজন শহীদ এবং নবী প্রেমিক হিসাবে। তার গল্পটি কোনো একক ব্যক্তির নয়, এটি একটি গোটা সম্প্রদায়ের আবেগ, যন্ত্রণা এবং ভালোবাসার প্রতিচ্ছবি। এই ঐতিহাসিক এবং আবেগঘন ঘটনাটি নিয়ে আপনার কি মত? আপনি কি মোহাম্মদ আলী জিন্নাহর যুক্তির সাথে একমত? আপনার ভাবনা আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এমন সব গভীর ঐতিহাসিক সত্য জানতে সাবস্ক্রাইব করুন ফ্যাক্টরি মিস্টারিকে।